ভাই ভাই আমার ডাক্তার দিয়ে দেন ভাই, আমার আব্বা চিকিৎসার টাকা আছে ওখানে ভাই, আমার আব্বা মরে গেল ভাই, ডাক্তার দিয়ে দেন ভাই, আমার আব্বা মরে গেল ভাই, টাকা দিলে হয়তো টাকাগুলো চিন্তাই না করলে তোর অপারেশন হইতো, আর অপারেশন হইলে সে বাইসাও যেতে পারতো। সব দোষ আমার, একটা পরিবার আমার লাগিয়ে নিশ্চয় হয়ে গেল। আমার টাকার ব্যাগ নিয়ে গেছে। আপনি আপনি কেন আপনি আমার ব্যাগ চুরি করছেন? জি, আমি আপনার ব্যাগ চিন্তাই করছি, আমি আইসি আপনার ব্যাগটা ফেরত দিতে। আপনি একটু চেক করে দেখেন সবকিছু ঠিক আছে কিনা, আর পারলে আমারে মাফ করে দিয়েন। আস আজ থেকে তো এতি হয়ে গেলি রে মা, তোকে বট গাছ আর তোকে ছায়া দিব না। তুই হয়ে গেলি রে মা। করলা আমার চেহারা দেখলে বোঝা যায় না অনেক পাপ করছি, তাই না? শুধু পাপ আর পাপই করছি, অনেক মানুষের লোক অন্যায় করছি, অনেকের হক মেরে খাইছি। পারবো আমি তার কাছে গিয়ে ক্ষমা চাবো, সে কি আমাকে ক্ষমা করবে? না করলে না করুক, কিন্তু এই বোঝা আমি আর বুঝতে পারতেছি না। আমি তারা সবকিছু খুলে বলবো, সে আমার যা শাস্তি দেয় মাথা পাইতে নিবো, তাতে আমার জেল হোক। ভাবি আমারও তো চলতে হয়, এই বাড়িটা ছাড়া আমার রুটি রুজির আর কোনো জোগাড় নাই। ভাইজান 8 ঘন্টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। সময় সময় কি আপনাকে কম দিছি ভাবি? আপনি আমাদের অনেক উপকার করছেন, আপনার এই উপকারের কথা আমরা কোনোদিন ভুলবো না। এখন এইসব লুতু বুতু কথা কয়ে এত সিরা ভিজবো না, আমার টাকা লাগবো টাকা। ভাবি একটু সাইডে আসেন, আপনি লাগবে একটু পার্সোনাল কথা কন। ভাবি কইতেছিলাম কি, কলিমা বলছে এখন ছোট স্টুডেন্ট, এখন এটা চাকরি বাকরি জড়ানোর কোনো দরকার নাই। টাকা পয়সা ইনকাম করার আর কত রাস্তায় তো আছে। এই যেমন ধরেন আপনি মাঝে মাঝে একটু আমার বাসায় গেলেন, একটু চা রান্না করলেন, দুইজনে মিলে বসে একটু চাটা খাইলাম, এটা সুখ দুঃখের গপ সপ করলাম। কাকা আপনারা তো আমার বাবার মতো ভাবছিলাম, আপনি তো একটা জাত হারামি। এই জন্যই আপনারা কইছিলাম যে কথাবার্তার মধ্যে বাচ্চা কাচ্চা গানানোর দরকার নাই। আচ্ছা যাক, এত কথা কয়ে লাভ নাই। 4 মাসে ভাড়া বাকি আছে, ভাড়াটা দেন, 7 মাসে বাড়িটা ছাইরে দিবেন, এটা আমার ফাইনাল কথা। আমি আজকেই টুলেট লাগাই দিন। আসসালামু আলাইকুম মুরব্বি, আশা ভাড়া নিয়ে একটু কথা বলতাম। ও বাসা বাড়ি আসেন, ভিতরে আসেন। আচ্ছা যাক, বলেন কি বলবেন। আপনি তো ওনাদের কাছ থেকে 4 মাসের ভাড়া পাবেন, তাই না? এই কারণে তো টুলেটটা লাগাইতেছে। তাদের 4 মাসের বাড়ি ভাড়া দেওয়ার পরে যদি অগ্রিম সামনে 4 মাসের বাড়ি ভাড়া দেওয়া হয়, তাহলে তো তারা এই বাড়িতে থাকতে পারবে, তাই না ভাই? পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার পরিচয় কি? আমি আসলে কলিকে অনেক বছর যাবত পছন্দ করি, তার এই বিপদের সময় আমি দূর থেকে তার পাশে থাকতে চাই। আপনার কাছে একটাই অনুরোধ ভাই, আমি যে আপনার এই বাড়ি ভাড়া টাকাটা দিতেছি, এটা কলির মা বা তার ছোট বোন কেউ যেন না জানে। ঠিক আছে, জানবো না, আমার একটা কথা আছে, আমার একটু বাড়াইয়া দিতে হইব। কলির আব্বা রহমান কাকা তো এখানে চাকরি করতেন, কলির পরিবারে তো রোজগার করার মতো কোনো মানুষ নাই। কলিরে যদি এখানে একটা চাকরি দিতেন। আমাদের অফিসে তো মেয়েদের কোনো পোস্ট নাই। আমার মেয়ে আমাদের এখানে পিওনের চাকরি করতো, তার পোস্টটা খালি আছে, কিন্তু সেখানে তো আমরা কোনো মেয়ে মানুষকে বসাতে পারবো না। আমারও যদি ওই পদে নিয়োগটা দিতেন। স্যার আমি যে কোনো মূল্যে পরিবারের পাশে থাকতে চাই স্যার। চাকরির বেতনের টাকাটা আমার দরকার নাই স্যার, আমার বেতনের টাকাটা আমি কলিদের পরিবারের জন্য পাঠাতে চাই স্যার। রহমান মেয়ে আপনার কি হয়? উনি আমার কিছু হন না, কিন্তু কলির আমি খুব ভালোবাসি। তাই বলে পিওনের চাকরি করবেন? ঠিক আছে, আপনি যদি করতে পারেন আমার দিক থেকে কোনো আপত্তি নেই। স্যার কলি বা তার পরিবার যেন কোনোভাবে জানতে না পারে এটা আমার ইনকামের টাকা। তারা যেন জানতে পারে তাদের বাবা আন্ডে কিছু টাকা জমা রেখে গেছিল, প্রত্যেক মাসে সেখান থেকে যাতে টাকা দেওয়া হয়। আপনারা আমার বাসার ভাড়াটিয়া হইলো, অনেক বছর যাবত আমার এখানে থাকেন, আপনাদের প্রতি আমার তো একটা দায়িত্ব আছে। এখন থেকে বাসা ভাড়া এবং টাকা পয়সা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না। আমি বিশাল ভুল করে ফেলছি, খুবই লজ্জিত, বা আমাকে মাফ করে দিবেন। কিন্তু কাকা কোনো কিন্তু নাম মাজান। একটা জিনিস আমার মাথায় কাজ করতেছে, চেনা নাই জানা নাই, একটা অচেনা মাইয়ার পরিবারের দায়িত্ব তোর কাঁধে লইতে হবে। তোর ভবিষ্যৎ নাই, এইভাবে তোর জীবন চলবো? আমার যে জীবন, এই জীবনে পাওয়ারও কিছু নাই, হারানোরও কিছু নাই। কলির জন্য আমার খুব মায়া হয় রে। চিন্তা করে দেখ, একটা মানুষের সাথে আমার দেখা হয় না, কথা কইলাম না, হাত ছুঁয়ে দেখলাম না, কিন্তু আমার তার জন্য এমন লাগে কেন? মাথা তার মার সব ছিড়ছে। শোন বন্ধু, এসব বাদ দে, সুন্দর মতো চাকরিটা কর, এই পাগলামি বাদ দে কইছি।